যদি এই দিন আমাদেরকে মুক্তি দিয়েই থাকেন, সবচাইতে বড় শুকরিয়া তো এদিন আমার আল্লাহর ইবাদতে সময় কাটানো, আমার আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করা। গান বাজনা করলে আবার কিসের শুকরিয়া হয়, সারাদিন নাচানাচি করলে আবার কিসের শুকরিয়া হয়, নারী পুরুষ অবাধে ফ্রি মিক্সিং করলে আবার কিসের শুকরিয়া হয়, মেলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটালে আবার কিসের শুকরিয়া হয়। আমি তো মনে করি কেউ যদি শুকরিয়ার হক আদায় করতে চায়, তাহলে এই ভাইদের থেকে শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এর একটা সবক এখান থেকে শিখে নিতে পারে, যদি সবক শেখার মতো দিলের মধ্যে উদারতা থাকে। আলহামদুলিল্লাহ, আমি তো অবাক হয়েছি, 1400 জন মানুষ একত্রিত হয়েছে, একজন দুজন না। একটা মাহফিল করার জন্য আর কয়জন লোক লাগে? 30, 40, 50 জন লোক হলেও তো মাহফিল হয়ে যায়। সেখানে 1400 মানুষ, 1400 সংখ্যাটাও যেন তো সংখ্যা না। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবিকে একত্রিত করে একটা গাছের নিচে একটা বায়াত নিয়েছিলেন, যেই বায়াতকে ইতিহাস টেনে বায়াতে রিদওয়ান নামে। এমনকি কোরআন মাজিদে 26 নম্বর পারায় আস্ত একটা সূরাই আছে, সূরা ফাত। আরবিতে ফাত, বাংলা অনুবাদ হলো বিজয়, বিজয়ের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের সূরার মধ্যে সেই 1400 সাহাবীকে নিয়ে আলোচনা করেছেন। যে 1400 সাহাবী যখন শুনলেন তাদের এক ভাই নবীর জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, যদিও সংবাদটা ভিত্তিহীন ছিল, যদিও সংবাদটা বাস্তবসম্মত ছিল না, বরং গুজব ছিল। তো যেই মাত্র নবী শুনলেন, সাহাবীরা শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করে ফেলেছে, যদিও তাকে পাঠিয়েছিলেন ওদের সাথে আলোচনা করার জন্য। আল্লাহ রসুল 1400 সাহাবী নিয়ে বের হয়েছিলেন উমরা করবেন বলে। 6টা বছর হয়ে গেল মক্কায় যাচ্ছেন না, 6টা বছর হয়ে গেল আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পাচ্ছেন না। নবীরও দিলে বড় কষ্ট, সাহাবীদেরও দিলে বড় কষ্ট। আর কতদিন কাবার বিচ্ছেদ সহ্য করা যায়? আর কয়দিন এই পবিত্র জমিন থেকে দূরে দূরে থাকা যায়? এমনকি নবীজি যখন হিজরত করেছিলেন ওই সময়ও আল্লাহর নবী বারবার বারবার ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। নবীজি চিৎকার করে বলছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, হে আল্লাহর ঘর, আমার জাতি যদি আমাকে বের হতে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না, কোনোদিনও তোমার বিরহ সহ্য করে নিতাম না। এরপর আল্লাহর নবী দিন রক্ষার জন্য হিজরত করলেন, কাবা ছাড়লেন। 6টা বছর পর সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন, অন্তত 3টা দিন থেকে উমরা করবেন। কিন্তু মক্কাবাসী সহ্য হলো না। হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে আটকে দিল, কোনোভাবে আমরা আপনাদেরকে মক্কায় যেতে দেব না। কেন দিবা না? এই যুগের ভাষায় বললে আপনারা জঙ্গি, মক্কায় জঙ্গিবাদের সুযোগ দেওয়া হবে না। আপনারা উগ্র, মক্কায় উগ্রবাদীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনারা সাম্প্রদায়িক, সেখানে গেলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসবেন, এই সুযোগ আপনাদেরকে দেওয়া যাবে না। গালি তো এক এক যুগে রূপ চেঞ্জ হয়, তো মূল থিম কিন্তু একই থাকে। যদি একই না থাকতো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নিয়ে এত বেশি আলোচনা করলেন কোন যুক্তিতে? ফেরাউন তো অতীত, ফেরাউন তো বর্তমানও না, ফেরাউন তো ভবিষ্যৎও না, ফেরাউন তো অতীত, 1000 বছর আগে চলে গেছে দুনিয়া থেকে, একদিন দুদিন আগের কথাও না। কই নবী মুসার জামানা, কই নবী মুসার জামানা? ওই জামানার বাতিলকে নিয়ে এত বেশি আলোচনা করার কি দরকার ছিল কোরআনের ভেতরে? তাও 1-2 জায়গায় না, 74 বার, 74 বার আমার আল্লাহ নাম এনেছেন এই ফেরাউনের কোরআনের ভেতরে। ভাবতে পারেন যেই কোরআনে কয়জন নবীর নামই বা আছে? মাত্র 25 থেকে 26 জন নবীর নাম আছে। এমনকি আমার নবীর যে মূল নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা পুরো কোরআনে মাত্র 4 বার আছে, 4 বার। আর ফেরাউনের নাম আছে 74 বার, 74, মানে আরো 70 বার বেশি। কেন? অনেক বড় পীর সাহেব ছিল, অনেক বড় দরবেশ বুজুর্গ ওলি আল্লাহ ছিল না? তাহলে এতবার কেন ওর নাম? এমনকি শুধু নাম আছে তা না, প্রতিবার ওর নাম তেলাওয়াত করলেও তো 50টা করে নেকি হয়। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, 1 অক্ষরে কয় নেকি? 1 অক্ষরে কয় নেকি? তাহলে ফেরাউন লিখতে কয় অক্ষর লাগে একবার গুনে দেখেন। ফা, রা, আইন, ওয়াও, নুন, অক্ষর কয়টা? 5টা। তাহলে যদি প্রতিটায় 10টা করে নেকি হয়, তাহলে একবার ফেরাউনের নাম দিলে নেকি কয়টা হয়? 50টা। তাহলে 74 বার যদি ওর নামই থাকে কোরআনে, এক খতম কোরআন শরীফ পড়লে আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত 114টা সূরা একবার শেষ করলে, তাহলে 74 বার বেটার নাম পড়ে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব
অর্জন হয় আমাদের আমল নামায়। চিন্তা করতে পারবেন, আমার নাম নিলে কয় নাকি, আপনাদের সবার নাম নিলে কয় নাকি, কিন্তু ওই এক ফেরাউনের নাম নিয়ে কোরআনের মধ্যে এত বেশি নাকি। কেন? এ কারণে না যে অনেক ভালো ছিল, এ কারণে না যে অনেক বীরপুরুষ ছিল, এ কারণে না যে অনেক বড় বুজুর্গ ছিল, বরঞ্চ বাস্তবতা হলো কোরআনে তো আল্লাহ ভালো চিনিয়েছেন, কোরআনে তো আল্লাহ মন্দও চিনিয়েছেন। ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। ভালো চিনাতে গিয়ে বিভিন্ন নবীর নামও এনেছেন, ভালো চিনাতে গিয়ে যারা নবী না এমন অনেক বুজুর্গ যেমন মারিয়াম, যেমন আসিয়া, অনেকের নামও এনেছেন। আর মন্দ চিনাতে গিয়ে আমার আল্লাহ এমন একটা পারফেক্ট উদাহরণ এনেছেন, যদিও অতীতে ছিল সে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই চরিত্রের আরো বহু মানুষ আসবে, আসতেই থাকবে। আমার আল্লাহ কোরআনে এত বেশি আলোচনা করে বুঝিয়ে দিলেন। আর এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম আরো বহু ফেরাউন আসবে। ওই জামানার নতুন নতুন ফেরাউনের মোকাবেলায় তুমি জামানার মুসা হয়ে হাতে লাঠি নিয়ে কিভাবে ময়দানে নেমে মোকাবেলা করবে, বান্দা তোমাকে সেই সবক শেখানো হবে কোরআনের পাতা থেকে। কারণ যতদিন পর্যন্ত জমিনে ফেরাউন আসবে, ফেরাউনের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার মুসা তো হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে নমরুদ আসবে, নমরুদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার ইব্রাহিম তো হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে গৌরগোবিন্দ আসবে, তাদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানা শাহজালাল তো হতে হবে। আরে কেউই যদি এগিয়ে না আসে, অন্ধকারের রাজত্ব এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, আলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার বুকে। সুতরাং কিছু মানুষ তেমন থাকা লাগবে যারা জানের পরোয়া না করে, মালের পরোয়া না করে, নিরাপত্তার পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে নিজের জানকে প্রয়োজনে বাজে লাগাবে। তবুও যে কোনো মূল্যে পৃথিবীর প্রতিটা জালেমের টুটি চেপে ধরে ছাড়বেই ছাড়বে। তো মক্কাবাসীও বাধা দিল, আপনারা কোনোভাবেই মক্কায় যেতে পারবেন না। নবীজি বললেন, আরে যুদ্ধ তো করতে আসি নাই, ওমরা করতে এসেছি, এহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি। আমাদেরকে প্রয়োজনে চেক করে দেখো, সার্চ করে দেখো, যদি যুদ্ধের কোনো প্রস্তুতি খুঁজে পাও, অস্ত্র শস্ত্র খুঁজে পাও, যেতে দিও না। না হলে আল্লাহর ঘরের মেহমানকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। কিন্তু কে শোনে কার কথা? চোরা না শোনে ধর্মের কাহিনী। মাহফিলে যত বড় হুজুর এসে ওয়াজ করুক, যে এসেছে চুরি করতে, ওয়াজ তারে কি প্রভাবিত করবে? সে যাওয়ার সময় কার পকেটে হাত দেওয়া যায় পুরো টাইম তো ওই ধান্দাই থাকবে। বিগত দিনে যারা ক্ষমতায়ও থেকেছে, ওয়াজ তো হুজুররাও কম করে নাই, তাদেরকেও তো নসিহত কম দেওয়া হয় নাই, উপদেশ কম দেওয়া হয় নাই, কিন্তু ওয়াজ তাদের জীবনে কি পরিবর্তন এনেছে, এর চাইতে ভালো ওয়াজ তো তারাও করতে পারে। এমনকি সংসদে দাঁড়ায় পর্যন্ত কত কত বাউল এমপিরা পর্যন্ত বলে বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবও নাকি পড়ে উল্টে ফেলেছে। তাহলে এত বিদ্যা যে হাসিল করেছে, ওরে বসায় দিলে 2-4 ঘন্টা ওয়াজ তো সেও চালাতে পারবে, কিন্তু ওই ওয়াজ তাদের দিল ছোঁয় না, ওয়াজ তাদের মন পরিবর্তন করতে পারে না। তো নবী বুঝালেন, নবী নিজে, তবুও কাফেরদের মন গলাতে পারলেন না। অবশেষে নবী পাঠিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওসমানকে তো সবাই চেনেন, আল্লাহর নবীর জানাতন জামাই না। এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ওই মেয়ে মারা যাওয়ার পর আরও এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়ে মারা যাওয়ার পর নবী বলেছিলেন, হায় আমার যদি আরও মেয়ে থাকতো, আরও মেয়ে। আরে ওসমান এত ভালো জামাই, আমার যদি আরও মেয়ে থাকতো সেই মেয়েকেও বিয়ে দিতাম ওসমানের সাথে। এত মহাব্বতের যে ওসমান, সে ওসমানকে নবী পাঠালেন, তুমি গিয়ে বুঝিয়ে আসো নেতাদেরকে। কারণ ডালপালার সাথে আলাপ করে কি হবে? শিকড় তো মূল বিষয়, ডালপালা তো বিষয় না। আপনার ওই হাবিলদার, জমাদার, চকিদার এদের সাথে আর কথা বলে কি হবে? ওদের পেছনে কলকাঠি যারা নাড়ে ওদেরকে বোঝাতে পারলে তেমনি হবে। নবী পাঠালেন, যাও ওই মক্কার লিডারদেরকে বুঝে আসো, আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে না। সুতরাং আমাদেরকে যাতে বাধা না দেয় এটা ওদের জন্য উচিত হবে না। মাত্র 3 দিন থাকবো, 4th দিন আমরা এমনি এলাকা ছেড়ে চলে যাব, ওদের টেনশন করা লাগবে না। গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। জালেমরা তার সাথে আলোচনা করে রাজি থাকলে সেটাও জানাক, নারাজ থাকলে সেটাও জানাক, সমস্যার কি আছে? আলোচনার দরজা তো খোলা আছে। কিন্তু এই অসভ্যগুলো, এই অভদ্রগুলো, এই অভব্যগুলো, এই বেয়াদবগুলো ওসমানকে বন্দি করে ফেললো। শুধু বন্দিই না, ভাট টেপ দেওয়ার জন্য, পালস বোঝার জন্য গুজব ছড়িয়ে দিল ওসমানকে শহীদ করা হয়েছে।
বলবেন কেন গুজব ছড়ালে কি হবে? হ্যাঁ, দুনিয়ার বুকে বর্তমান সময়েও কাফের মুশরিকরা মাঝে মাঝে এমন করে। দেখবেন কখনো নবীকে গালি দিচ্ছে অযথা, কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কখনো কোরআনকে নিয়ে পর্যন্ত অপমান করছে বিভিন্নভাবে। কেন? ওই মাঝে মাঝে টিপ দিয়ে দেখে আর কি, মুসলমানকে সব ঘুমিয়ে গিয়েছে নাকি কিছু জেগে আছে, সবাইকে পোষা কুত্তায় পরিণত হয়েছে নাকি কিছু সিংহ এখনো জেগে আছে। যখন দেখবে আল্লাহকে নিয়ে কিছু বললেও মুসলমান জাগে না, নবীকে নিয়ে গালি দিলেও কোনো প্রতিক্রিয়া হয় না, তখন আর বুঝবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না, ওরা নামে মুসলমান হলো, কামে প্রত্যেকে পোষা দালালে পরিণত হয়েছে। তো যতদিন পর্যন্ত দেখবে আরে আঘাত করলে প্রতিঘাতও দেখে আসে, ইট মারলে পাটকেলও দেখে ছুটে আসে, অ্যাকশন গেলে রিয়াকশন দেখি এর চাইতে আরো ভয়ানক হয়ে থাকে, ততদিন পর্যন্ত ওরা টেনশনে থাকবে, ওরা চিন্তা করবে যতদিন পর্যন্ত একটা সিংহ বেঁচে থাকবে রাজত্ব তো তার হাতেই থাকবে। আর সিংহের কোনো এরিয়া থাকে না, এরিয়া তো থাকে কুকুরের। এই এলাকায় মাস্তানি করে ওই কুকুর, তার এক এলাকায় মাস্তানি করে আরেক কুকুর, একজন আবার এলাকা ছেড়ে যায় না, আরেক এলাকায় গেলে তার ভাত থাকে না। কিন্তু সিংহের কোনো এরিয়া লাগে না, সিংহ যেখানে যায় সেটাই তার এরিয়া হয়ে যায়। একইভাবে ওরা জানে আরে মুসলমান আগে ছিল শুধু মক্কা মদিনায়, তাতে কি, এখন ছড়িয়ে গেছে গোটা দুনিয়ায়, তাতে কি, আরে মুসলমানের ভেতরে ঈমানের যে আগুন আছে পৃথিবীর যেখানেই যাবে দুনিয়ার সব বাতিলকে পুড়িয়ে ছারখার করবে। কারণ আলো জ্বলতে দেরি হয়, অন্ধকার ভাগতে দেরি হয় না। আলো জ্বলে যেই মাত্র, অন্ধকার ভাগে সেই মাত্র। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সুতরাং যতদিন পর্যন্ত একজন প্রকৃত মুসলমান থাকবে, ওদের ভণ্ডামি কিছুতে স্থায়ী হবে না, হতে পারে না। তো এখন চারদিকে গুজব ছড়িয়ে দিল ওসমানকে শহীদ করা হয়েছে। আল্লাহ রসুলের কানে যখনই আওয়াজ আসলো, সাহাবীদের কানে যখনই আওয়াজ আসলো, নবী সবাইকে একত্র করলেন হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে। নবীজি সবাইকে বললেন, শোনো, এক ওসমানকে শহীদ করা হবে আর আমরা সকলে বসে থাকবো নিরাপদে, এটা তো হতে পারে না। যতদিন পর্যন্ত ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেব, আমরা ঘরে ফিরে যেতে পারবো না, চুপ করে বসে থাকতে পারবো না, নিজেদের মুখ তালাবদ্ধ রাখতে পারবো না। হয়তো ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিয়ে ছাড়বো, না হলে নিজেরাও ওসমানের পথ ধরে শহীদ হয়ে রবের জান্নাতে চলে যাব। তো জমিনে থাকলে আমরা মুসলমানের রক্তকে বৃথা যেতে দেব না। আপনি চিন্তা করেন, ওসমানের রক্তের দাম কি নবীর রক্তের চাইতে বেশি? হাজার ওসমানকে এক পাল্লে উঠালে আমার নবীর চাইতে বেশি দামি হওয়া দূরের কথা, আমার নবীর পায়ের ধুলার সমান হবে? কোনো তুলনা চলে? যেখানে আমার নবীর সামনে অন্য কোনো নবীও কিছু না, সব নবীরও নবী যিনি, খালি উম্মতের নবী না, সব নবীরও নবী যিনি, আল্লাহর পর সবচাইতে সম্মানী যিনি, তিনি পর্যন্ত রেডি ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে জান দিয়ে দিবেন। খালি তিনি না, আবু বকর এবং ওমরের রক্তের দাম কি ওসমানের রক্তের চাইতে কম না বেশি? ইসলামের মধ্যে ওসমান রাদিয়াল্লাহুর দাম কি আবু বকর ওমরের চাইতে বেশি নাকি? প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহর নবী নিজে এবং আবু বকর ওমর সহ সকল সাহাবীরা একত্রিত সেখানে ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিবেই বলে আল্লাহ রসুল বলেন, আমিও হাত দিচ্ছি, তোমরাও হাত রাখো আমার হাতের উপরে, আমরা বায়াত দেব, আমরা অঙ্গীকার করব, আমরা শপথবদ্ধ হব আল্লাহর সাথে, আমরা ওসমানের রক্তের বদলা নিয়ে ছাড়বো, আর না পারলে প্রয়োজনে নিজেরা শহীদ হব, কিন্তু ওসমানের রক্ত বৃথা যেতে দেব না। নবী নিজের হাত রাখলেন, উপরে একজন একজন করে সাহাবীরা হাত রাখলেন। আল্লাহ নবী নিজের অপর হাতটা সকলের হাতের উপরে রেখে বললেন, হায় আজকে যদি ওসমান থাকতো এই মহান আমলে, এই মহান নেক আমলে, সেও তো শরীক হতো। আজকে ওসমান নাই আমাদের মাঝে, এজন্য এই আমলে সে শরীক হতে পারছে না। ঠিক আছে, নিচের হাতটা তো আমার পক্ষ থেকে দিয়েছিলাম, উপরের হাতটা আমি আমার ওসমানের পক্ষ থেকে রাখলাম। নিচেও নবীর হাত, সেটা নিজের পক্ষ থেকে, উপরেও নবীর হাত ওসমানের পক্ষ থেকে, মাঝখানে সাহাবীদের হাত ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্যে। আমার আল্লাহ এত খুশি হলেন, কোরআনে 26 নম্বর পরে সূরা ফাতহে আস্ত আয়াতে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, অর্থাৎ অঙ্গীকার করছে আপনার সাথে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, আরে তারা মূলত আপনাকে বায়াত দিচ্ছে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের সবার হাতের উপরে আল্লাহর হাত রয়েছে।
দেখতে দেখা যাচ্ছে এখানে খালি নবীদের হাত আর সাহাবীর হাত, নিচেও নবীর হাত, উপরেও নবীর হাত, মাঝখানে সাহাবীদের হাত। আল্লাহ জানায় দিলেন, আরে এখানে খালি নবী আর সাহাবীদের হাত না, এখানে আরো হাত আছে, সেই হাত আমি আল্লাহর হাত। অথচ আল্লাহ কি জানেন না সংবাদটা গুজব? আল্লাহ কি জানেন না ওসমান এখনো জিন্দা? আল্লাহ কি জানেন না যে ওরা এই গুজবটা ছড়িয়েছে পাবলিকের পালস বোঝার জন্য? আল্লাহ তো জানেন, জানায়া দিলেই পারেন, হে নবী এত টেনশন করার কিছু নাই, হে নবী এত সিরিয়াস হওয়ার কিছু নাই, কারণ ওসমান এখনো জিন্দা আছে, খবরটা ভিত্তিহীনভাবে ছড়ানো হয়েছে, চাইলে জানাতে পারেন। হ্যাঁ জানিয়েছেন বটে, কিন্তু পরে আগে মুমিনের আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন সবার আগে। মুমিনের যে আবেগ দ্বীনের জন্য, মুমিনের যে আবেগ কোরআনের জন্য, মুমিনের যে আবেগ মজলুমের জন্য, মুমিনের যে আবেগ শহীদের জন্য, মুমিনের যে আবেগ অন্য মুমিনের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার জন্য, আমার আল্লাহ সে আবেগকে বড় ভালোবাসেন বলেই আল্লাহ বলছেন এই পবিত্র বায়াত শুধু আপনারা শরীক তা না, এই বায়াতে আমি আল্লাহও শরীক আছি, আমিও আপনাদের সকলের হাতের উপর নিজের হাত রেখে দিয়েছি। অথচ আজকের দুনিয়ায় দেশে দেশে কত ওসমানকে শহীদ করা হচ্ছে, কিন্তু আজ আর কোনো মোহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি গোটা উম্মতকে একত্রিত করে, গোটা জাতিকে একত্রিত করে ওই জামানার ওসমানদের রক্তের বদলা নেওয়ার জন্য গোটা জাতির থেকে বায়াত আদায় করবে। আর আজকের দুনিয়ায় কত হাজার মুসলমান নিয়মিত শহীদ হচ্ছে, সারা দুনিয়ায় তাকান না, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে। আরাকানে তাকান তো মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান তো মুসলমানের রক্ত, চীনের জিনজিয়াংয়ে তাকান তো মুসলমানের রক্ত, আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান তো মুসলমানের রক্ত, সুদানে তাকান তো মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান তো মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান তো মুসলমানের রক্ত।